সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমরা অনেকে মৃত মানুষকে যখন কবরের মধ্যে রাখি, কবর রাখতে গিয়ে আমরা ওই মানুষটার কবরের মধ্যে মাটি দিতে গিয়ে আমরা তখন দুইটা দোয়া পড়ি। একটা দোয়া হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তোমরা যখন কোনো মুসলিম মাইয়্যিতকে কবর রাখো তখন তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তাকে রেখে দিলাম। এবং আমরা সবাই আরেকটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কার কথা? আমরা সেখানে বলি মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং আমরা তোমাদেরকে এই মাটির মধ্যে রেখে যাচ্ছি। পুনরায় তোমাদেরকে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, কিয়ামত হয়ে যাবে। আবার যখন সিংহায় ফু দেবেন তখন সমস্ত মানুষগুলোকে সে মাটি থেকে পুনরায় সৃষ্টি করবেন কে? এবং সবাই দলে দলে কাতারবন্দি হয়ে সারিবন্দি হয়ে একজনের সামনে দাঁড়াবেন। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করো, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কার কথা? আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আশা পোষণ করো, এটা মনে করো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা যেন নেক আমল করে। কার জন্য? আর আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। তাহলে আমাদের পুনরায় জীবিত হতে হবে।